শরীয়তপুরের ডামুড্যায় গর্ভবতী নারী ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে আপন বোন ও বোন জামাইদের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় ডামুড্যা উপজেলার দশমতারা ধানুকাঠি এলাকার বাসিন্দা হোসেন মালতের মেয়ে আখি আক্তার ও তার স্বামী কবির হোসেনের সঙ্গে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর অভিযোগ, তিনি 7 বছর প্রবাসে থেকে আয় করা টাকা তার বাবা মাকে পাঠিয়েছেন। ওই টাকা খরচ করে তার বাবা নিজ নামে জমি ক্রয় করেছেন ও পাকা ভবন নির্মাণ করেছেন। পরে প্রবাস থেকে এসে আখি আক্তার বিয়ে করে স্বামী নিয়ে তার আয় করা টাকায় নির্মাণ করা পাকা ভবনে বসবাস করতে চাইলে বাধা হয়ে দাঁড়ায় তার 4 বোন ও বোন জামাইরা। এরপর পারিবারিকভাবে সিদ্ধান্ত অনুযায়ী আখি আক্তার তার স্বামী সন্তান নিয়ে ভবনের নিচতলায় বসবাস করে আসছিলেন। বর্তমানে আখি আক্তার 5 মাসের অন্তঃসত্ত্বা। তার বোনদের দাবি ছিল তাকে ভবনের নিচতলা ছেড়ে দোতলায় বসবাস করতে হবে। তাদের কথা না শুনে আখি আক্তার ভবনের নিচতলায় বসবাস করতে থাকায় ক্ষুব্ধ হয় তার বোনেরা। সর্বশেষ রোববার সন্ধ্যায় আখি আক্তারের বোন জামাই আব্দুল আজিজ, মাসুদ, সুমন সর্দার ও তার বোন আইরিন আক্তার, ফারজানা আক্তার, হ্যাপি আক্তার ও খুকুমণি একত্র হয়ে তার স্বামী ও তাকে বেধড়ক মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে ভর্তি রাখেন। বর্তমানে আখি আক্তার ও তার স্বামী কবির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা হলো আমাদের এই জায়গা জমিন লইয়া আমি দীর্ঘ 15 বছর আগে থেকে আমি বাইরে 2টা রাষ্ট্র ছিলাম। 2 রাষ্ট্র থেকে যত টাকা পয়সা কামাই করছি সব আমার বাপ মার অ্যাকাউন্টে ফেলাইছি আমি। তারপর ওই যে বিল্ডিংয়ের তলে যে জায়গা, ওই জায়গা আমার ফুপুর জায়গা, আমার কাকার জায়গা, আমার টাকা দিয়ে রাখছে আমার বাপের নামে। তারপরে আমি বাইরে থেকে আসার পরে আমি ওই বিল্ডিং করছি জায়গার ভিতরে। বিল্ডিং করিয়া পরবর্তীতে একতলা কমপ্লিট হওয়ার পর আমার বাপেরে কইতেছে আমারে কি দিবা। লাস্টে আমার বাপে কইতেছে তোরে শুধু একতলা ছাদ লেখা দেয়, তুই ছাদেরপুর কইরা ল। ছাদেরপুর একতলা ছাদেরপুর আমার স্বামী তার নিজ বাড়ির থেকে টাকা পয়সা আই না, হ্যাঁ 2তলা ছাদ টানছে এবং ওই জায়গাতে একটা মুরগির খামার করি আমরা, আর নিচে 1 রুমে আমরা থাকি। তাই গতকালকে আমাদের পরিষদে ডাকছে, হ্যাঁ আমাদের ওই জায়গা থেকে উৎখাত করবো, আমাদের হুমকি দিতেছে অনেক আগের থেকে। আমার বাড়ির বগালে যে বোন জামাই, ওই বোন জামাই আরও আমার 3 বোন, 3 বোনের জামাই, এগুলি মিল্লা কালকে আমাকে 2 স্বামী স্ত্রীর মারধর করছে। আমরা এখন পর্যন্ত হাসপাতালে আমরা কোনো পদক্ষেপ নেই নাই। আমি এখন 5 মাসের গর্ভবতী। আমার ওরা পেটের ভিতরে লাগতে মারছে, মাথার ভিতরে একদম ঘুষাইছে আমার বোন জামাইরা। এখন আমার বাচ্চা ভাই সঠিক আছে না না আছে সেটা আমি সঠিক বলতেই না। আমার টেস্ট দিছে, টেস্ট করার পরে আমি বলতে পারবো। আমার স্বামীরে অসহায় পাইয়া, আমার স্বামীর বাড়ি দেশের নামি দেয় ভিন দেশের ছেলে হিসাবে এর প্রাণে মেয়ে হালাইতো কালকে যদি আমার এই স্বাস্থ্য ভাই না আমার ধরতো। আর আমাকে 2 স্বামী স্ত্রীর যেভাবে ভাই মারধর করছে এর সুস্থ বিচার আমরা চাই। এ বিষয়ে জানতে আখি আক্তারের বোন জামাই আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন ঘটনার সময় তিনি ছিলেন না। অন্যান্য অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে জানতে ডামুড্যা থানায় যোগাযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, হুঙ্কার ডিজিটাল।